দেখেন শওকত মোল্লা যে নিদান দিয়ে কথা বলছিল, আজকের তো যেভাবে তিনি হেরে গিয়েছে, আজকের যেন মনে হয়েছে যে নওশাদ সিদ্দিকীর কাছে শওকত মোল্লা একটা নির্দল প্রার্থী। 50,000 টার্গেট রেখেছিল নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর কনফিডেন্স ছিল 2021 সালে তিনি 26,210 ভোটে জিতেছিল, আর তিনি ভরসা রেখেছিল যে এবার আমি 50,000 ভোটে জিতব। নওশাদ সিদ্দিকীর লক্ষ্যমাত্রায় এগিয়ে গেলেন, আর যে শওকত মোল্লা লক্ষাধিক ভোটে জিতবে বলেছিলেন সেই শওকত মোল্লা গণনা কেন্দ্র থেকে পালিয়ে গেছে। তাহলে এর থেকে স্পষ্ট কি হয়? এর থেকে স্পষ্ট এটা হয় যে শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর কাছে একটা নির্দল ক্যান্ডিডেটের মতন একটা জায়গা নিয়ে এসছে বলে আমরা মনে করছি। মানুষকে আমরা কল দিয়েছিলাম, ভাঙড়ের মানুষ যেভাবে একটা নূতন ছেলেকে তারা দুয়া আশীর্বাদ করে পাঠিয়েছিল 2021 সালে, সেই দুয়া আশীর্বাদের মাধ্যমে নওশাদ সিদ্দিকী যেভাবে 5টা বছর তার জীবনদশার রাজনীতিতে পারফরমেন্স করেছে, ভাঙড়ের মানুষের মনে, ভাঙড়ের মানুষের হৃদয়ে নওশাদ সিদ্দিকী একটা আস্থার জায়গা করেছিল। আজকের নওশাদ সিদ্দিকীর এই ভোটে জেতাটা শুধু নওশাদ সিদ্দিকীর একার কৃতিত্ব না, ভাঙড়বাসী তাকে দুয়া আশীর্বাদ করেছে, এবং ভাঙড়বাসী সহ বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে আবারও ভাঙড়বাসী তারা পুনর্বার আবার বিধানসভার অভ্যন্তরে পাঠাচ্ছে। দেখেন এটা তো হবারই ছিল, কেননা যারা গণতন্ত্রের ওপর বিশ্বাস রাখে না, দলতন্ত্রের নিদান দিয়ে স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যে লক্ষাধিক ভোটে জিতে যাব, কখনো কখনো বলে 50,000 ভোটে জিতে যাব। শওকত মোল্লা সাহেব সর্বসময় তিনি স্টেজে দাঁড়িয়ে ফুটেজ খাওয়ার জন্য বাপের বেটা বলে তিনি কর্মী চাঙ্গা রাখতেন। আজকের তিনি যখন ভোট গণনা কেন্দ্রে গিয়েছেন, তার কর্মী কোথায় ছিল? তিনি একা পুরো একদম জহির একদম বুড়ো মানুষের মতন গাড়িতে বসেছিলেন। যখন দেখলো নওশাদ সিদ্দিকীর ট্রেন রাজধানী গতিতে ওই কেন্দ্রে যখন আইএসএফের প্রতীকীর ঝড় উঠেছে, এই আমাদের ভাঙড়ের অগণিত মায়ের সন্তানদের প্রচেষ্টায় নওশাদ সিদ্দিকীর নেতৃত্বেই শওকত মোল্লার মতন একজন দুষ্কৃতী ওই গণনার কেন্দ্র থেকে ছুটে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটাই হচ্ছে ভাঙড়ের মানুষের কৃতিত্ব। দেখেন এখন এটা যদি শওকত মোল্লাকে জিজ্ঞাসা করতেন তাহলে ভালো হতো। আমরা দেখেছি গণনা কেন্দ্রে অনেক মানুষ ছোট ছোট কুকুর নিয়ে গেছিলো, আমি গণনা কেন্দ্রে ছিলাম। সেইখানে গিয়ে যখন শওকত মোল্লা 20,000 ভোটে পিছিয়ে গেল, সেই কুকুরদেরকে দেখে শওকত মোল্লা বলছে। তাহলে কথা বলার আগে হুশ করা দরকার ছিল এই শওকত বাবুর। আমার কলনি কাচিনি আর ওস্তাকার সাজার আমি চেষ্টা করছি, শওকত মোল্লা সেটাই করেছে। কোনো লোক ছিল না, মানুষের কোনো সাড়া ছিল না। বহিরাগতদেরকে নিয়ে এসে ভাঙড়ের ময়দান ভরাতো টাকার লোভ দেখিয়ে বা অন্যান্য লোভ দেখিয়ে, আজকের তানাকে জনশূন্য করে ছেড়ে দিয়েছে। আজকের পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এবং ভাঙড়বাসীর সহযোগিতায় এই শওকত মোল্লাকে রাজনৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে বলে আমরা মনে করছি। সরকার গঠন যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে, তৃণমূল সাধারণ মানুষকে যেভাবে আতিষ্ঠ করে তুলেছে, সাধারণ মানুষ এদের থেকে নিস্তার পাওয়ার জন্য বর্তমান যে আমরা ভিউজটা দেখছি সোশ্যাল মিডিয়ায়, সেটা হচ্ছে গেরুয়া শিবিরের দিকে গেছে। এই গেরুয়া শিবিরের দিকে ঠেলে দেওয়ার কৃতিত্বে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক অবদান আছে। এটা আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বীকার করতে হবে। আমরা দেখেছি যখন বাম জামানা ছিল, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি কি জানতো না। আস্তে 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 এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপিকে এমন জায়গা করে দিয়েছে, আজকের তৃণমূলকে গিলে আজকের সেই বিজেপি ক্ষমতা দখল করেছে। এর নাম হচ্ছে রাজনীতি। রাজনীতিটা মানুষের জন্য যদি করতো, মানুষ এদেরকে এইভাবে প্রত্যাখ্যান করতো বলে আমি মনে করছি না। যেভাবে তৃণমূল সরকার মুখ থুবড়ে পড়লো, এবারে যারা পাড়ায় ছোট ছোট মোস্তান রয়েছে, যারা দাবাদাবি করতে এলাকায়, তাদের আর দাবাদাবি। দেখেন আমরা তাদের অনেক আগেই বলেছিলাম যে পাড়ার মোড়ে দাঁড়িয়ে জয় বাংলা বললে
পাড়ার উন্নয়ন ঘটবে না। পাড়ার মোড়ে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিলে ভাঙড়ের যে কটা মায়ের কোল খালি হয়ে গেছে তারা আর কিন্তু ফিরে আসবে না। আমরা অনেক তাদেরকে বুঝিয়েছিলাম, তারা কিন্তু শওকত মোল্লার বাণী শুনে জয় বাংলা স্লোগানে লিপ্ত হয়েছিল এবং শওকত মোল্লা দেয়ালে ওয়ালে এবং পোস্টারে এবং স্টেজে অনেক জায়গায় তিনি বলতে দেখেছি যে যতই করবে হামলা আবার জিতবে বাংলা। আরে হামলা তো তৃণমূল করেছে, বাংলার কিন্তু আর জেতা হলো না। তাই বাংলা জেতা তার আধুরা রয়ে গেল। এই যন্ত্রণা তৃণমূল কংগ্রেসদের সাধারণ কর্মী থেকে শীর্ষ নেতৃত্বের পর্যন্ত কুরে কুরে কাটবে বলে আমি মনে করছি। তাহলে শওকত মোল্লার পরবর্তী ভবিষ্যৎ কোন রাজনৈতিক দলে? দেখেন, শওকত মোল্লাকে ভাবার নিয়ে আমার সময় নেই। শওকত মোল্লা কোন রাজনীতিতে যাবেন সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ, ইতিহাস সাক্ষী দিচ্ছে শওকত মোল্লা পিঠে সবসময় দুটো চারটে জার্সি নিয়ে ঘোরে। যখন যে দলের ভাব ভালো থাকে সেই দলে ঝাঁপ মারে। সিপিএমের যখন অবস্থা খারাপ ছিল তৃণমূলে এসছে। আমি জানি না আজকের গণকেন্দ্রে উনি ছিল, আমি দেখিনি ওনার পিছনে কোনো জার্সি ছিল কি না। কয়েকদিনের মধ্যে সেটা স্পষ্ট হয়ে যাবে। বিজেপিতে যাবেন কি অন্য দল করবেন সেটা শওকত মোল্লা নিজে ডিসাইড করবে। এই যে প্রচুর ভোটে নওশাদ সিদ্দিকীর কাছে পরাজিত হলো শওকত মোল্লা, তার উদ্দেশ্যে কি বার্তা? দেখেন, শওকত মোল্লা যে নিদান দিয়ে কথা বলছিল, আজকের তো যেভাবে তিনি হেরে গিয়েছে, আজকের যেন মনে হয়েছে যে নওশাদ সিদ্দিকীর কাছে শওকত মোল্লা একটা নির্দল প্রার্থী। 50,000 টার্গেট রেখেছিল নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর কনফিডেন্স ছিল 2021 সালে তিনি 26,210 ভোটে জিতেছিল, আর তিনি ভরসা রেখেছিল যে এবার আমি 50,000 ভোটে জিতব। নওশাদ সিদ্দিকীর লক্ষ্যমাত্রায় এগিয়ে গেলেন, আর যে শওকত মোল্লা লক্ষাধিক ভোটে জিতবে বলেছিলেন সেই শওকত মোল্লা গণনা কেন্দ্র থেকে পালিয়ে গেছে। তাহলে এর থেকে স্পষ্ট কি হয়? এর থেকে স্পষ্ট এটা হয় যে শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর কাছে একটা নির্দল ক্যান্ডিডেটের মতন একটা জায়গা নিয়ে এসছে বলে আমরা মনে করছি। এই যে বিজেপি সরকার গঠন করবে, যে বিজেপির যে ক্ষমতায় আসার, তাহলে তো মূল উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের কি বিষয়? দেখেন, অবশ্যই আছে। কোনো শাসক যখন পরাস্ত হয় তাদের জুলুম, তাদের অত্যাচার, তাদের চলনার অনেক ভুল থাকে। তাই সমাজের মানুষ ডিসাইড করে যে এদের পরিবর্তন করা দরকার। আজকে যাদের পরিবর্তন করে যাদেরকে এনেছেন, আমি যেই সরকার হোক না কেন সেই সরকারের কাছে আমি অনুরোধ করব, বাংলার মাটি সম্প্রীতির মাটি, বাংলার মাটি ঐক্যের মাটি। বাংলার রাস্তা দিয়ে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একই রাস্তায় দিয়ে চলাফেরা করেছি, একই স্কুলে পঠন পাঠন করেছি। যে সরকারই আসুক না কেন বাংলার মানুষের কথা মাথায় রেখে, তাদের উন্নয়নের কথা মাথায় রেখে তাদের দায়িত্ব যেন পালন করে, এইটুকু তাদের কাছে আমি অনুরোধ করছি। ভাঙড়ের পাশে যারা বিধানসভা আরাদুল ইসলাম একটি অভিযোগ করছেন যে ব্যালট বাক্স কাটছে। ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বা আমরা খবর নিয়ে দেখেছি, সেখানে অনেক বম্বিং করা হয়েছে। তৃণমূল এবং বিজেপি মিলে আরাবুল ইসলামকে কোনো মতে জেতানো যাবে না, সেই জন্য সেখানে বম্বিং করা হয়েছে। অনেক জায়গায় আরাবুল ইসলাম খতিয়ে দেখেছে, সেখানে অনেক অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে আরাবুল ইসলাম রিকাউন্টিং বা রিপোল চেয়েছেন, সেটা নির্বাচন কমিশনার ঠিক করবে বলে আমি মনে করছি। এলাকায় একেবারে বাচ্চা থেকে শুরু করে মহিলারা একেবারে দেখেন, এটা হচ্ছে সম্প্রীতির মাটি। জয়পুর হচ্ছে আইএসএফের একটা শক্ত ঘাঁটি। জয়পুর চালতাবেড়িয়া অঞ্চলের মধ্যে সর্বসেরা লিড দেয়। আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, চালতাবেড়িয়ার মধ্যে আমি জানি না কোন বুথ এখনও কতটা লিড দিয়েছে, কিন্তু জয়পুর 161 নম্বর বুথ, যে বুথে আপনি দাঁড়িয়ে আছেন, ইতিমধ্যে 600 ভোট তারা লিড দিয়ে দিয়েছে। তাহলে যে বুথ থেকে 600 ভোট লিড দেয় সেই বুথের মানুষের আবেগ তো থাকবে। তাই ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত তারা রাস্তায় নেমে এসেছে নওশাদ সিদ্দিকীর এই জেতাকে উপভোগ করছে এবং তাকে স্বাগত জানানোর জন্য উৎসাহ দেখাচ্ছে বলে আমরা মনে করছি। ভাঙড়ে সাধারণ মানুষেরা, মহিলারা যেভাবে নওশাদ সিদ্দিকীকে দুহাত ভরে ভোট দিয়েছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা? আমি ভাঙড়ের প্রতিটা মা বোনদের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই কৃতজ্ঞতা আমরা পূরণ করতে পারবো না। তারা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের লোভ ছেড়ে দিয়ে, যুবক ছেলেরা যুবসাথী ছেড়ে দিয়ে একেবারে নওশাদ ভাইয়ের উপর আস্থা রেখেছিল,
খামচিহ্নের প্রতীকের উপর আস্থা রেখেছিল। ভাঙড়ের প্রতিটি মা বোনদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা যেভাবে নওশাদ সিদ্দিকীকে আপন করে নিয়েছেন এবং নওশাদ সিদ্দিকী মহাশয় যেভাবে এই ভাঙড়ের মায়েদের জন্য লড়াই সংগ্রাম মাঠে ময়দানে এবং বিধানসভার অভ্যন্তরে করেন, তানারা যেভাবে নওশাদ সিদ্দিকীর ওপর আস্থা রেখেছে, আমি ভাঙড়ের প্রতিটি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মা বোনদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।